আমরা অন্য অঙ্কগুলো দেখতে থাকি। আচ্ছা, এই 33 নাম্বার আমাদের করা হয়েছে কিনা দেখো। লাস্ট টাইমটা করাইছিলাম অবশ্যই এটা। স্যার এটা করিনি তো। এই বরিশাল আচ্ছা। বোর্ড 15 না স্যার? বরিশাল বোর্ড 2015। হ্যাঁ। আচ্ছা দেখো, আমাদের এখানে বেগ দেওয়া আছে, কোণ দেওয়া আছে, রাষ্ট্রের সর্বাধিক উচ্চতা হিসাব করো। এ তো এক লাইনের অঙ্ক, মানে সর্বাধিক উচ্চতা দেখো সেম টু সেম পয়েন্টের জন্য এখানে কোনো পাহাড়ের উচ্চতা নেই বা আমরা ভূ অভ্যন্তর থেকে নিক্ষেপ করতেছি না, অতএব এটা আমাদের ওই হিসাব নয়। এটা প্রাসের উচ্চতার যে সমীকরণ সেটা দিয়ে করলে হয়ে যাবে। বলেছে প্রাসটির অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লাটা কত সেটা তুমি আর বের করে নিবা এবং এ বি অংশের দৈর্ঘ্য গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তুলনা করো। তাহলে অনুভূমিক পাল্লা আর, যেটা ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার সরি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, যে সমীকরণটা, ওই সমীকরণটা দিয়ে পাল্লাটা তুমি বের করে নিলাম। নেওয়ার পরে আমাদের যেটা বলেছে এ বি অংশের দৈর্ঘ্য গাণিতিক মানে এইটুকু এ আর বি এদের মধ্যবর্তী দূরত্বটুকু আমাদের বের করতে বলেছে। এখন দেখো যে এর উচ্চতা দেওয়া আছে 4 মিটার, বির উচ্চতা দেওয়া আছে 4 মিটার, ঠিক আছে। এখন এই জায়গার জন্য আমরা হচ্ছে বের করে দেব টাইমটা, যে প্রাসের এই 4 মিটার এই জায়গায় আসতে তার কতটুকু সময় লাগছে, আবার এই জায়গায় আসতে তার কতটুকু সময় লাগছে। ঠিক আছে, দুইটা ইন্ডিভিজুয়ালি বের করা যায়, আবার একই সমীকরণ দিয়ে আমরা দুইটা বের করতে পারি। ঠিক আছে, দেখো যে এটা দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমরা 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছি 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড বেগে। এখন এইটুকু আমাদের বলা হয়েছে 4 মিটার। এখন তুমি এইটুকু উচ্চতা দেওয়া আছে, তাহলে দেখো ভি নট দেওয়া আছে 30, আর থিটা নট তোমার দেওয়া আছে 30, ওয়াই দেওয়া আছে 4 মিটার, ওয়াই দেওয়া আছে 4 মিটার। দেখো সর্বোচ্চ উচ্চতা যদি তোমার এটা হয়, এটা যদি তুমি সর্বোচ্চ উচ্চতা ধরো, তাহলে বস্তুটা 0 থেকে সর্বোচ্চ উচ্চতায় একবার উঠবে, আবার বিপরীত ক্রমে, যেমন এখান থেকে 1 2 3 4 করে করে উঠেছে, তখন এটা যদি 10 হয় তাহলে 10 9 6 9 8 7 6 এই করতে করতে নিচে নামবে। তাহলে দেখো সেম টু সেম পয়েন্ট আছে আমাদের, ঠিক আছে, 4 মিটার 4 মিটার। তাহলে ওয়াই ইকুয়ালটা আমরা এখানে 4 মিটার ধরে নিয়েছি, ওয়াই ইকুয়াল টু 4 মিটার। এখন ওয়াই একটা একক না, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর এটা সমীকরণ, মানে এটা দূরত্ব, ওয়াই হচ্ছে দূরত্ব এখান থেকে এইটুকু উচ্চতা, ঠিক আছে, এই উচ্চতাটুকু। এক মানে যেমন আমাদের এক্স অক্ষ বরাবর সরণ বুঝি, ঠিক আছে, ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তার যে সরণ, এই যে 4 মিটারটা, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু, এখন মনে করো এখান থেকে এই পর্যন্ত আসতে আমাদের টি সময় লাগছে, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু, আমরা যদি এই সমীকরণটা লিখি, ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো আমাদের এখানে টি দ্বিঘাত সমীকরণ, টি কয় ঘাত? দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। ম্যাথমেটিক্স পড়বা, এই সমীকরণের মূল থাকে দুইটা, তো মান আমাদের এই সমীকরণ যদি আমরা ব্যবহার করি মান দুইটা বেরোবে, কিন্তু আমার উচ্চতাটা তো একই, ঠিক আছে, ওয়াই তো একটাই। এই জন্য আমাদের টির যে দুইটা মান বেরোবে, একটার মান হচ্ছে 4 মিটার অর্থাৎ আপওয়ার্ড এর ক্ষেত্রে, আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড এর ক্ষেত্রে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। মানে যখন 4 মিটার যখন উপরের দিকে উঠতেছে তখন এর জন্য একটা টি বেরোবে, আবার ডাউন এর ক্ষেত্রে আমাদের আরেকটা টি সময়টা বেরোবে, এক থাকবে না স্যার, ওঠার সময় নামার সময়? না সময়টা
না না না, এখানে দেখো এখান থেকে প্লাসটা তো এখান থেকে এই পর্যন্ত পুরোটা আসতে যদি তার মনে করো যে 50 সেকেন্ড সময় লাগে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে 25 সেকেন্ড সময় লাগছে। তাহলে এখান জি থেকে এই স্যার। পর্যন্ত উঠতে তার মনে করো যে 10-12 সেকেন্ড লাগছে। তারপরে আবার এই সর্বোচ্চ 25 লাগলো, তারপরে তো আবার এখানে আসবে, তাহলে আরো কিছু সময় লাগবে, তাই না? আচ্ছা তাহলে তোমার টির মান এখান থেকে দুইটা বের হয়ে যাবে, একটা এইটার মান একটা এইটার মান, কিন্তু ওয়াই কিন্তু তুমি একটাই ধরেছো 4 মিটার। তাহলে ওয়াই একটা আপের ক্ষেত্রে 4, একটা ডাউনের ক্ষেত্রে 4 আসবে। টি যখন দুইটা মান বের হবে, এইটা দ্বারা বুঝবো একটা আপের ক্ষেত্রে একটা ডাউনের ক্ষেত্রে। কথা বুঝছো? তাহলে একটা জি স্যার। যেটা বড় হবে সেটা কিন্তু ডাউনের ক্ষেত্রে, আর যেটা ছোট হবে সেটা আপের ক্ষেত্রে। তাহলে তুমি এখানে এই যে 4 বসাই দিলা, ভি ওয়াই নট টি মানে ভি নট হচ্ছে সাইন থেটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, জি টি স্কোয়ার। এখানে এবার তুমি সবগুলোর মান বসানোর পরে দেখো তুমি দুইটা টি পাবা, একটা একটা পাবা ছোট মান, ঠিক আছে, আর একটা পাবা তুমি বড় মান, দুইটা মান পাবা। এটা ক্যালকুলেশন করলে তুমি দুইটা মান পাবা। এখন এই দুইটা মানের ভিতরে একটা টি হচ্ছে এখানে আসার জন্য, আর একটা টি হচ্ছে এখানে আসার জন্য। তাহলে এখন তোমার এই যে বড় যেটা, ধরো সাপোজ এটা আসলো তোমার 3, আর এটা আসলো মনে করো যে, ধরে নিলাম যে আমাদের এখানে কত আসছে, 7-8 ধরে নিলাম, ঠিক আছে, মনে করো 8 আসছে, সাপোজ ধরে নিলাম। তাহলে এখন হচ্ছে আমাদের, দেখো এখান থেকে এই পর্যন্ত মানে বস্তুটা যখন ডাউনে, তখন এখান থেকে এই পর্যন্ত আসতে তার সময় লাগছে কত, মানে 8টা বোঝাবে এই জায়গায় আসতে বস্তুটির কতটুকু সময় লাগছে সেইটা, আর 3টা বোঝাবে এখান থেকে এইটুকু আসতে বস্তুর কতটুকু সময় লাগছে সেটা। তাহলে দেখো এখান থেকে এইটুকু আসতে কতটুকু সময় লাগলো, তাহলে এইটা বিয়োগ হচ্ছে এইটা, তাহলে আমাদের এখান থেকে এইটুকু আসার সময়টা বের হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে এইটুকু এ বি, টি অফ এ বি মানে এ থেকে বি তে আসতে কতটুকু সময় লাগলো, তাহলে 5 সেকেন্ড। সময় ঠিক কি আছে, বের করতে দেখো বলছে স্যার? এ থেকে, না সময় লাগবে, সময় দিয়ে আমরা অতি সহজে অঙ্কটা করে ফেলতে পারি। দেখো ভি নট এর কয়টুক অংশ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ একটা বরাবর। y অক্ষ বরাবর। এখন আমরা এক্স, হ্যাঁ এক্স অক্ষ বরাবর আমরা জানি বেগের কোনো পরিবর্তন হয় না, আমাদের হয় দূরত্ব না। জানতে চেয়েছে, এক্স অফ এ বি, এক্স অফ এ বি এটা জানতে চেয়েছে। তাহলে এক্স অফ এ বি হবে যে ভি এক্স নট ইন্টু টি অফ এ বি। তার মানে আমাদের এই 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 অক্ষ বরাবর এখান থেকে এইটুকু আসতে কতটুকু সময় লাগলো, টি অফ এ বি সেটা হচ্ছে 5 সেকেন্ড, সাপোজ আমরা এটা ধরে নিছি। তাহলে এই অক্ষ বরাবর বেগ ইন্টু সময়, ওই দুইটা গুণ করলে আমরা কি পাবো, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব, কারণ এখান থেকে এই পর্যন্ত আসতে আমাদের যে সময় লাগছে সেটা হচ্ছে এইটা। অঙ্কটা কি ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার, কিন্তু স্যার সময় তো স্যার এখানে মাইনাস একটা আসে, বুঝলাম না তো। না, মাইনাস মাইনাস আসার কথা না, দুইটাই প্লাস আসবে। দেখো টাইম তো মাইনাস হয় না, টাইম মাইনাস হওয়ার কথা না, টাইম প্লাস আসে। মাইনাস দুইটাই, তো একটা হয় না একটা বড় স্যার। আসবে, একটা ছোট। হ্যাঁ দেখো দুইটাই প্লাস আসবে, টাইম সবসময় প্লাস আসে। আচ্ছা ক্লাস তুমি আসবে না করেছো স্যার অলরেডি, আমার এটা বলে। করেছো, এটা করেছো, দেখো হ্যাঁ ও স্যার করছো। মান দেখে তো মনে হয় আমার স্যার মনে হয় হয়তো বা স্যার ই করছে স্যার, হয়তো বা স্যার ওই যে নিচে নামার ক্ষেত্রে হয়তো বা অন্য কিছু চিহ্ন দিচ্ছে এরকম কিছু। হ্যাঁ স্যার পেয়েছে এবার। আচ্ছা ঠিক আছে, দেখো, প্লাস আসছে, হ্যাঁ দুইটা একটা মাইনাস হয়ে গেছিল আমার। তো স্যার হ্যাঁ একটা আছে দুইটাই টু দুইটাই পয়েন্ট সেভেন সিক্স আর একটা আছে 0.29। 0.29 আর একটা হচ্ছে 2.76। আচ্ছা জি এখানে স্যার। দেখো যে বই অনুসারে দেখতেছি 0.296, আর একটা হচ্ছে 2.04। ওই যাই হোক একই জিনিস, ঠিক আছে, ওই সামান্য একটা হেরফের। তাহলে এখন দেখো টি অফ এ বি এটা করলে কিন্তু তোমার ওই যে ওই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবার চলে আসবে, যদি নেগেটিভ এসে যায় তখন বুঝবা যে অঙ্কে একটা সমস্যা আছে। ঠিক আছে, টাইম নেগেটিভ টাইম হওয়া মানে যে অঙ্কের ভিতরে কোনো সমস্যা রয়ে গেছে। ঠিক আছে, নেগেটিভ টাইম গ্রহণযোগ্য না। আচ্ছা তারপরে দেখো, তাহলে এবার আমাদের এক্স অক্ষ বরাবর 0.67। বেগ সেটা তো আমরা জানি ভি এক্স নট ভি নট কস থিটা নট। তাহলে দূরত্ব কত, যেহেতু এটা মানে এস ইকুয়াল টু ভিটি সমবেগের ক্ষেত্রে, তাহলে এটা আমাদের করলে আমাদের কাজ হয়ে গেল, এটুকু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, স্যার এক্স অক্ষ বরাবর তো 30 মিটার অঙ্কটা পার কিন্তু সেকেন্ড না বেগ? না না না, এই যে এটা ভি নট হচ্ছে 30, ভি নট হচ্ছে 30, তাহলে ভি নট ভি কয়টা নট অংশ কস আছে, থিটা। দুইটা অংশ। জি স্যার ভি নট হ্যাঁ কস একটা হচ্ছে থিটা ভি কস থিটা সেটা এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ভি নট সাইন 30 থিটা ওয়াই অক্ষ রুট বরাবর। আচ্ছা চলো এবার আমরা, 15√3 স্যার। হ্যাঁ কত আসে দেখো তিন, এদের আসে 77.94, সামান্য একটু হেরফের হতে পারে হয়তো বা, তার বেশি না।
স্যার ওটা তো 77.94 তো স্যার পাল্লা। হ্যাঁ পাল্লা, হ্যাঁ স্যার পাল্লা। ওইখানে আর ইয়েটা হচ্ছে, না না এ বি, ও এ বি হচ্ছে 62.56, দেখো 6 62.56 স্যার আমার এটা পাল্লা। 64.14 আছে। 62. ওদের 62, তোমার কত আসছে 64, টাইম একটু বেশি আসছে মনে হয় তোমার, তাই না? হ্যাঁ টাইমটা স্যার ওদের থেকে, ওইটাই তো। ওইটা কোনো ব্যাপার না। ও 62 64 টাইম একটু বেশি নিয়েছো তো এই জন্য ওইটা আসছে, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আমাদের কাজের জায়গায় চলে যাই। আজকে কি স্যার রেকর্ডিং করতেছেন স্যার? হ্যাঁ আজকে একটু রেকর্ডিং আছে। আচ্ছা জি স্যার, এখন দেখো রেকর্ডিং করে দিয়ে দেবেন স্যার মেসেঞ্জারে। আচ্ছা দেখো 37 নাম্বার। স্যার আপনি 2টা কেন স্যার? আমি জি স্যার। ওই যেটা রেকর্ডিং করতেছে ওইটা ক্যামেরাটা অত ভালো না, ঠিক আছে, আর ওইটা ছাড়া রেকর্ডিং হবে না। স্যার আপনি হোস্ট কথা তো বলছি, ওইটারই, এই জন্য। হ্যাঁ মানে আমি হোস্ট আবার আমি ক্লায়েন্ট হয়ে বসে আছি। হ্যালো স্যার। এটা স্যার আপনি এই কথা বলছি, এটারও হোস্ট বানাই দিয়ে রেকর্ডিং করতে পারতেন পরে। হ্যাঁ এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। তখন আবার ওইটার মাধ্যম হয়ে আসা লাগতো, এই জন্য ওইটারই হোস্ট বানাই থুয়ে দিচ্ছি, ঠিক আছে, কাট সাট করলে ওতে করা যাবে এই জন্য। আচ্ছা দেখ 37 নাম্বার আমার এখানে, 37 নাম্বারে দেখো একটা ফিগার দেওয়া আছে, এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওটা খুব ইম্পর্টেন্ট। স্যার কুমিল্লা বোর্ড 16। দেখো আহ, হুম দিনাজপুর বোর্ড না, এইটা হচ্ছে কুমিল্লা বোর্ড 16, হ্যাঁ কুমিল্লা বোর্ড 16। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এ বিন্দুতে আঘাত করার জন্য বি ও ডি বিন্দুতে অবস্থানরত দুই বন্ধু একই সময়ে চিত্রের ন্যায় ঢিল নিক্ষেপ করে। আচ্ছা ভালো কথা। বলছে বিদ্যুৎ অবস্থানরত বন্ধু নিক্ষিপ্ত ঢিলটির 0.2 সেকেন্ড পর বেগ কত হিসাব করো। আচ্ছা সে করলাম। তারপরে হচ্ছে কোন স্যার কোন এরও কি বিন্দু, দুইটা অক্ষ কোন আছে বন্ধু স্যার? নিক্ষিপ্ত ঢিলটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডির কি দুইটা অক্ষ আছে, ডিরও? ডির না, ডির হচ্ছে একটা, যেহেতু সেটা অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে, এর এর এই জন্য একটা অংশ থাকবে, আর একটা অংশ জিরো হয়ে যাবে, ওয়াই ডি অক্ষ দুইটা। বরাবর জিরো হয়ে যাবে। হ্যাঁ তো কোন বন্ধু এই বিন্দু আগে স্পর্শ করবে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। আচ্ছা তাহলে দেখো যে ফিগার আঁকো, ফিগার আঁকো। আচ্ছা দেখো ক নাম্বার মনে হয় আমার দেখানো লাগবে না, যে বি বিন্দুর জন্য আমরা আগে বি বিন্দুর জন্য করব, তারপরে ডি বিন্দুর জন্য, ঠিক আছে। বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য দেখো আমাদের কি কি দেওয়া আছে, যে ভি নট 10 মিটার/সেকেন্ড, হেড নট ইকুয়াল টু 35 ডিগ্রি, এক্স এক্স হচ্ছে 6.3 মিটার, ঠিক আছে এইটা। আর ওয়াই হচ্ছে 1.5 মিটার, লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 1.5 মিটার, ঠিক আছে। দেখো বি বিন্দুতে অবস্থানরত বস্তুর নিক্ষিপ্ত ঢিলটির 0.2 সেকেন্ড পর বেগ কত হিসাব করো।
এটা কোনো ইয়ে না যে ভি নট, দেখো আমরা জানি সবসময় অংশ থাকবে, তির্যক ভাবে যেহেতু নিক্ষেপ করা হয়েছে, ভি নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট, আর একটা হচ্ছে ভি ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট। ঠিক আছে, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় বেগকে দুইটা অংশে ভাগ করে নিলাম, একটা এক্স অক্ষ বরাবর, একটা ধরো যে ভাবে নিক্ষেপ করা হয়েছে কোনো এক সময়, আর একটা অংশ আছে এটা হচ্ছে টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা একটু লিখেন, টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড সময় আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো যে 1 নাম্বার কি পারবা, ক পারবা না ক দেখাই দেবো? তো একবার বলেন, বললে আমরা করতেছি। বলে দেবো, আচ্ছা ঠিক আছে। দেখো যে মনে করো যে 2 সেকেন্ডে বস্তুটা আমাদের এখানে আসছে, এখানে যখন আসছে তখন তার বেগের অভিমুখটা মনে করো এইদিকে, তাহলে ওয়াই এখানে অক্ষ যে বরাবর করব বেগ, হ্যাঁ এটা দুইটাই অংশ আছে, যখন এখানে আসছে তখন তার এক্স ওয়াই দুইটাই আছে, হ্যাঁ সেটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে ভি ওয়াই। এখানে যখন আসলো দুই পরে যখন আসলো তখন তার বেগ ধরে এলাম ভি। ঠিক আছে, তাহলে লেখো যে ধরি 2 সেকেন্ড পরে বেগ, ধরি 2 সেকেন্ড পর 0 সেকেন্ড 0.2 সেকেন্ড পর বেগ ভি এর অনুভূমিক অংশ, অংশ Vx equal to Vx naught equal to V naught cos theta naught। দেখো আমরা জানি এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না, অতএব এখানে এসে সে যে লব্ধি বেগটা ভি অর্জন করেছে, ভি এরও দুইটুকু অংশ থাকবে, একটা ভিএক্স আর একটা হচ্ছে ভিওয়াই। ভিএক্স আর ভিএক্স নট একই, কারণ এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তাহলে ভিএক্স স্যার ইকুয়াল টু ভিএক্স হচ্ছে নট ইকুয়াল টু 8.1512। হ্যাঁ হ্যাঁ ওই যেটা থাকবে ওইটাই বসে যাবে। ভি এর উলম্ব অংশ, উলম্ব উপাংশ Vy equal to Vy naught minus GT। হ্যাঁ এখন এখানে মান বসাই দাও, Vy naught মানে হচ্ছে V naught sin theta naught, V naught sin theta naught minus GT। 5.7 এবার স্যার লব্ধি বেগ বের করতে হবে না স্যার? এবার লব্ধি বেগ, অতএব লব্ধি V equal to root over Vx square plus Vy square, Vx square plus Vy square। এবার মান বসায় ক্যালকুলেশন করে ফেলো। স্যার 9.02। 9.02। এবার আসো খ নাম্বারে, বলছে যে কোন বস্তুর না কোন বন্ধুর নিক্ষিপ্ত ঢিলটি এ বিন্দুকে আগে স্পর্শ করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ দুই বন্ধু, এখানে বি বিন্দুতে এক বন্ধু ছিল, ডি বিন্দুতে আর এক বন্ধু ছিল, বি বিন্দু ভাবে নিক্ষেপ করেছে আর ডি বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে। এখন আমরা বির জন্য আগে কাজটা করে নেব। দেখো এখান থেকে আমাদের হচ্ছে যে অবস্থানটা এ, ঠিক আছে, এই এ বিন্দু যে দূরত্বটা সেটা দেখো 6.3 মিটার।
ঠিক আছে। বি বিন্দুর যে লোকটা রয়েছে বা বন্ধু রয়েছে, সে যে ঢিলটা নিক্ষেপ করবে, সেই ঢিলটা এই পথ দিয়ে এসে এই বিন্দুতে আঘাত করবে। এটাই প্রশ্নে বলেছে যে আঘাত করবে। করবে কিনা এটা আমাদের বের করতে বলে নাই, বলেছে কারটা আগে আঘাত করবে, তার মানে অবশ্যই আঘাত করতেছে, এটাই বলতে চাচ্ছে ওরা যে আঘাত করতেছে। তাহলে আমাদের এখন এখানে পৌঁছাইতে কতটুকু সময় লাগলো সেই সময়টা আমাদের বের করতে হবে। তাহলে ধরে নিই যে বি বিন্দুতে অবস্থিত ব্যক্তির নিক্ষিপ্ত ঢিলটি এ বিন্দুতে পৌঁছাইতে আমাদের T1 সময় লাগে। তাহলে এবার লেখো যে ধরি যে এটা আমাদের ক নাম্বার তো হয়ে গেছে, এটা খ নাম্বার। লেখো ধরি বি বিন্দু হতে ক্ষিপ্ত ঢিলটি এ বিন্দুতে পৌঁছাতে T1 সময় লাগে। সময় লাগে। দেখো, তাহলে এখন যদি আমাদের T1 সময় লাগে, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব দেওয়া আছে কত, 6.3 মিটার। আমরা জানি এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে vx নট, ঠিক আছে, আর এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে সমবেগ। তাহলে দূরত্বকে যদি তুমি কি করো, বেগ দ্বারা ভাগ করে দাও, তাহলে সময় পেয়ে যাবা s ইকুয়াল টু vt। অতএব T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের বিসি বা এক্স, আমরা এক্স ধরে নিছিলাম, এই যে এক্স ইকুয়াল টু 6.3 মিটার, ঠিক আছে। তাহলে এক্স বাই vx নট। এবার তুমি এখানে মানগুলো বসাই দাও। vx নট, এক্স হচ্ছে 6.3, আর vx নট মানে ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট। এই মান বসায় T1 এর মানটা বের করে ফেলো। আরে ওয়াই অক্ষের ক্ষেত্রে এটা কি করব? ওয়াই অক্ষের লাগবে না, যেহেতু তোমার এখান থেকে এখানে পৌঁছাতে যে সময় লাগছে, এখান থেকে এখানে পৌঁছাতে সে একই সময় লাগবে। তার মানে এখান থেকে যখন ঢিলটা এসে এখানে আঘাত করবে, তার যদি T1 সময় লাগে, তাহলে T1 সময়ে সে এক্স অক্ষ বরাবর এইটুকু দূরত্ব আর ওয়াই অক্ষ এইটুকু দূরত্ব অতিক্রম করেছে। তা আমরা এইটুকু নিয়ে কাজ করি না, আর সরাসরি টুকু যেহেতু আমাদের দেওয়া আছে, এটা যদি দেওয়া না থাকতো তাহলে এইটা ব্যবহার করে টি বের করতাম। যেহেতু আমাদের এটা দেওয়া আছে, তাহলে এটা খুবই সহজ, যে 6.3 মিটার। তাহলে এখান থেকে টিটা বের করে নিলাম, তার মানে হচ্ছে এখান থেকে তার এই পর্যন্ত আসতে যে সময় লাগছে সেটাও T1 একই সময়। তাহলে এই T1টা দেখো আমাদের কত আসে, এক্স বাই ভি এক্স নট, এটা করলে কত আসে। 0.77। 0.77, 0.77 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তোমরা দেখো এটার একটা শুদ্ধি পরীক্ষা করতে পারো এখান থেকেই, ঠিক আছে। যে ওরা প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে ঢিলটা বা হচ্ছে স্পর্শ করবে। তোমরা এখন দেখতে পারো ওই যে 0.77 সময়ে ঢিলটা আসলে 1.5 মিটার উচ্চতায় আছে কিনা। যদি 1.5 মিটার উচ্চতায় থাকে তাহলে এই বিন্দুতে স্পর্শ করছে, আর যদি 1.5 এর চাইতে কম হয় তাহলে এই রেখার যে কোনো একটা বিন্দুতে সে স্পর্শ করছে। আর যদি 1.5 এর চাইতে বেশি হয়, তার মানে কি ঢিলটা উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে একটা শুদ্ধি পরীক্ষা করতে পারো যে আমাদের এখান থেকে যে সময়টা লাগলো T1 সেটা হচ্ছে 0.77 সেকেন্ড। এখন
তুমি এখান থেকে হচ্ছে শুদ্ধি পরীক্ষাটা করবা যে 0. ধরি যে 0.77 সময়ে উচ্চতাটা হচ্ছে আমাদের ওয়াই এর মানটা যদি আমাদের 1.5 মিটার বেরোয়, কারণ এই বিন্দুতে স্পর্শ করবে তখনই যে যখন টি সময়ে সে 6.3 মিটার অনুভূমিক দূরত্ব এবং উলম্ব বরাবর 1.5 মিটার দূরত্ব অতিক্রম করা লাগবে। যদি অতিক্রম করে তাহলে সেই বিন্দুতে স্পর্শ করবে। আর যদি 1.5 মিটার অতিক্রম মানে উচ্চতা তার না থাকে, তার মানে যে উচ্চতা কম হয়, তাহলে এই রেখার যে কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে, আর বেশি হলে উপর দিয়ে চলে যাবে। তাহলে এখন ওই শুদ্ধি পরীক্ষাটা না দেখালেও চলবে, কিন্তু আমরা একটু দেখে নিই যে আসলে ওইটা আমাদের হয় কিনা। যে y1 ইকুয়াল টু, আমরা শুরু থেকে নিচ্ছি, শুরু থেকে, তাহলে এটা উপরের দিকে উঠতেছে, এই জন্য আমাদের মাইনাস আসবে। y1 ইকুয়াল টু vy নট টি মানে t1 মাইনাস হাফ g t1 স্কোয়ার। ঠিক আছে, এখানে এখানে ব্র্যাকেট দিয়ে নাও। ধরি t1 সময়ে ঢিলটির উচ্চতা y1। ঠিক আছে, t1 সময়ে, ধরি t1 সময়ে ঢিলটির উচ্চতা হচ্ছে y1। তাহলে এখন এইটা করে নাও, vy নট মানে v নট সাইন থেটা নট t1। তাহলে t1 এর মান তো তোমাদের বের হয়ে গেছে, তাই তো? তোমরা এবার মানটা বসাই দাও জাস্ট এখানে, t1 স্কয়ার এটা বসাই দাও। বসাই দিয়ে দেখো যে 1.5 আসে কিনা। স্যার বেগটা তো y অক্ষ বরাবর স্যার, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ভি নট সাইন থেটা নট, ওই জন্য। জি স্যার 1.5 আসে। আচ্ছা, তাহলে এ ঢিলটা এ বিন্দুকে আঘাত করবে, তাই তো? ঢিলটা অবশ্যই তাহলে এ বিন্দুকে কি করবে? আঘাত করবে। ঠিক আছে, তার মানে আমাদের এখান থেকে এইটুকু আসতে যে সময় লাগলো সেটা দেখলাম 0.77, আর 0.77 সময়ে দেখলাম যে 1.5 মিটার উচ্চতায় আছে, তাহলে এ বিন্দুতে আঘাত করবে। এবার আসো ডি বিন্দুর জন্য। ঠিক আছে, ওইদিকে যাইতে পারলাম না যে, দেখো ডি বিন্দুর জন্য, ডি বিন্দু দেখো আমাদের উচ্চতাটা বলে দিয়েছে 4.9 মিটার। অর্থাৎ একটু খেয়াল করো, যে ফিগার দেখতে সমস্যা হলে আমাকে বলো। ঠিক আছে, সরি বি বিন্দুটা টোটালি বাদ দিয়ে দিবা। ঠিক আছে, বি বিন্দুটা আর রেখো না। এখন বি বিন্দুটা বাদ দিয়ে জাস্ট ডি বিন্দু নিয়ে আলোচনা করব। দেখো এখান থেকে ডি, ভূমি থেকে ডি বিন্দুর উচ্চতা হচ্ছে 4.9 মিটার, 4.9 মিটার। ঠিক আছে, এই এ বিন্দুতে আঘাত করতে হলে কি ঘটনা ঘটতে হবে? দেখো এই বস্তুটাকে নিক্ষেপ করা হলো, বস্তুটা তখন এরকম, এটা দেখো অনুভূমিক বরাবর দেখিয়েছে, বইয়ের ফিগার অনুসারে অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে। তাহলে থেটা আমাদের এখানে 0, তাহলে অনুভূমিক বরাবর নিক্ষেপ করে বস্তুটা যদি এরকম ভাবে আসে, তাহলে এটাকে আঘাত করবে। তার মানে হচ্ছে যে বি, ডি থেকে আমি নিক্ষেপ করলাম, নিক্ষেপ করে এই এই বিন্দুতে এসে তার পৌঁছাতে হবে।
এ বিন্দুতে পৌঁছাইতে হলে দেখো তার কি করতে হবে, যে অনুভূমিক বরাবর 6.3 মিটার দূরত্ব এবং উলম্ব বরাবর, দেখো এখান থেকে আমার পুরোটুকু বলা আছে 4.9 মিটার, আর এইটুকু কত 1.5 মিটার। অর্থাৎ যে সময়ে সে এখান থেকে এখানে পৌঁছাবে, অর্থাৎ অনুভূমিক বরাবর তোমার 6.3 মিটার দূরত্ব অতিক্রম করবে, সেই সময়ে কিন্তু তার এখান থেকে এইটুকু, অর্থাৎ এইটুকু উচ্চতা নিচে নেমে আসতে হবে। অর্থাৎ এইটুকু উচ্চতা কিন্তু তার নিচে নেমে আসতে হবে। যদি এইটুকু উচ্চতা সে নিচে না নামে, তাহলে সে উপর দিয়ে হয় উপর দিয়ে চলে যাবে, একে স্পর্শ করবে না। আর যদি তার থেকে বেশি নিচে নেমে চলে আসে, তাহলে একে আঘাত করবে না, এই রেখার যে কোনো একটা বিন্দুকে সে আঘাত করবে। অর্থাৎ এই ফিগারটা এখানে আর একটু আঁকলে ভালো। দেখো এটা হচ্ছে আমাদের 4.9 মিটার, ঠিক আছে, এইভাবে নিক্ষেপ করা হয়েছে। এইটুকু বলা ছিল 6.3 মিটার, এটা হচ্ছে 1.5 মিটার। তাহলে এইভাবে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এই বস্তুটা এসে এইভাবে পড়বে, তাই তো। এই হচ্ছে আমাদের এ বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। যদি আমাদের এ বিন্দুতে আঘাত করে, যদি এ বিন্দুতে আঘাত করে, তাহলে মনে করো যে এই ডি থেকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করে বস্তুটা এ বিন্দুতে আঘাত করলো, তাহলে আঘাত করতে আমরা মনে করো ধরে নিলাম যে সময় লাগলো T2, তাহলে এই T2 সময়ে তার এক্স অক্ষ বরাবর 6.3 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর তার এইটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, অর্থাৎ এখান থেকে এইটুকু নিচে এই পর্যন্ত নেমে চলে আসতে হবে। তাহলে এইটুকু কত, পুরোটুকু ছিল আমার 4.9 মিটার, এখান থেকে এই পর্যন্ত ছিল 4.9 মিটার, এইটুকু কত 1.5 মিটার। তাহলে এখান থেকে এইটুকু কত হবে 4.9 বিয়োগ 1.5 বিয়োগ 3.4। হ্যাঁ 3.4 মিটার। তাহলে দেখো যে তার যদি ধরে নিলাম আমরা টি সময়ে সে এ বিন্দুতে আঘাত করলো T2 সময়ে, তাহলে T2 সময়ে তার অনুভূমিক বরাবর 6.3 মিটার আর উলম্ব বরাবর 3.4 মিটার আর কি করতে হবে, উচ্চতা নেমে আসতে হবে। তাহলে এর জন্য কি কি দেওয়া আছে, দেখো সে একই বেগে, না এটা 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ একই বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে ভি নট হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, থিটা নট অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে 0। তাহলে এর ক্ষেত্রে যে ভি নট এর দুইটা উপাংশ, একটা হচ্ছে ভিএক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইকুয়াল টু, এটাকে আমরা ভি নট বলি, আর ভি ওয়াই নট এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট ইকুয়াল টু, এটা আমাদের 0 হয়ে যাবে, কারণ থিটা নট যেহেতু আমাদের 0, তাহলে এটা 0 হয়ে গেল। এখন এখান থেকে এইটুকু অর্থাৎ 3.4 মিটার, এটুকু নামতে আমাদের কতটুকু সময় লাগে সেটা দেখবো। তাহলে আমরা ধরে নিলাম y ইকুয়াল টু 3.4 মিটার, আমাদের x ইকুয়াল টু আমাদের 6.3 মিটার, আর T2 ইকুয়াল টু হোয়াট, T2 ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তাহলে আমরা এখন y এরটা আগে কাজ করে নিই, যে আমরা T2 টা বের করে নেব, যে y ইকুয়াল টু vy not t প্লাস হাফ জিটি স্কোয়ার। দেখো vy not t, তাহলে vy not t এটা কিন্তু আমাদের 0, আর এখানে প্লাস আসলো কেন, দেখো এখান থেকে বস্তুটা নিচের দিকে নামা শুরু করেছে কিন্তু আর উপরের দিকে ওঠে নাই, তাহলে যাত্রা বিন্দু অর্থাৎ শুরু বিন্দু থেকে সে নিচের দিকে নামতে শুরু করেছে, এই জন্য আমাদের সমীকরণে কিন্তু প্লাস। তাহলে এইটুকু আমাদের 0 প্লাস হাফ জিটি স্কোয়ার, আচ্ছা সরি T2, এখানে T2 দাও, T2 এই T2 এর মানটা বের করে ফেলো, আর y এর মানটা কত 3.4 দাও, T2 স্কোয়ার, T2 এর মানটা বের করে ফেলো এখান থেকে, স্যার 0.83। 0.83 সেকেন্ড। এবার দেখো যে আমাদের 0.83 সেকেন্ড সময়ে সে এক্স অক্ষ বরাবর 6.3 মিটার দূরত্ব অতিক্রম করেছে কিনা, ঠিক আছে। তাহলে এবার দেখো যদি করে থাকে তাহলে সে আঘাত করেছে, আর যদি না করে থাকে, তাহলে এইটুকু দূরত্ব যদি অতিক্রম না করে থাকে, তাহলে আমরা বুঝবো সে একে আঘাত করে নাই। তাহলে এখন লেখো যে ধরি দূরত্ব প্রান্ত অনুভূমিক দূরত্ব। তাসলিমের কি অবস্থা? এই তো। আচ্ছা x2 ইকুয়াল টু vx নট
ইন্টু কত টি2। তাহলে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক ছোট করে লিখে ফেলতেছি। না স্যার দেখতে x2 পাচ্ছি ইকুয়াল vx নট মানে v নট cos থিটা নট ইন্টু টি2। তাহলে দেখো v নট cos থিটা মানে v2, এটা হচ্ছে 10 ইন্টু স্যার আমাদের 8.3 টি2 কত মিটার বের হয়েছে অতিক্রম করে এই সময়। আচ্ছা 8.3 মিটার, তাই তো? আচ্ছা, তাহলে সে বেশি জি, স্যার। দূরত্ব, অর্থাৎ যখন যখন সে এরকম উচ্চতায় এইরকম উচ্চতায় আসছে, অর্থাৎ এইরকম উচ্চতায়, তখন তার অবস্থানটা হচ্ছে এরকম। তাহলে এই বিন্দুকে সে আদৌ আঘাত করে নাই। এই বিন্দু আবার এখানে, কিন্তু বস্তুটা চলে আসছে কোন জায়গায়? এই জায়গায়। কথা বুঝতে পেরেছো? জি স্যার ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, জি, স্যার। যেহেতু আমাদের এটা হতো কি, মানে এর এক্স অক্ষ বরাবর বেগটা বেশি হয়ে গেছে, যার জন্য আমাদের এখান থেকে এইটুকু নামতে তার যেটুকু সময় লাগবে, মানে এই পর্যন্ত না নামলে সে তো আর একে আঘাত করবে না। এই পর্যন্ত সে নেমেছে, এইটুকু হচ্ছে সে নেমেছে, কিন্তু সেই সময় সে এক্স অক্ষ বরাবর অনেক বেশি দূরত্ব অতিক্রম করে ফেলেছে, যার জন্য সে একে আঘাত করতে পারে নাই। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা,